স্পেস। এই স্পেস ব্যাপারটা না প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই যে কিভাবে আমরা এই স্পেস জিনিসটাকে ডিফাইন করছি। ধরুন আপনি একটা লাভ রিলেশনশিপে আছেন এবং আপনার পার্টনার সারাদিন পর সে অফিসের কাজকর্ম করে সে বাড়ি ফিরেছে এবং বাড়ি ফিরে সে হয়তো একটু নিজের মতন সময়টা কাটাতে চাইছে। মেবি হয়তো সে ফেসবুকে একটু ভিডিওস অ্যান্ড রিলস দেখতে পছন্দ করছে কিংবা কোনো মুভিজ দেখতে পছন্দ করছে। ঠিক সেই সময় আমাদের হয়তো মনে হতে থাকলো যে ও ফেসবুকে অনলাইন, এদিকেও আমার সাথে হোয়াটসঅ্যাপে দুটো কথা বলতে পারছে না। এই এই জায়গাটাতেই না আমরা ভুল করে থাকি। হয়তো সে সারাদিনে আমার সাথে কথা বলেছে, সে হয়তো সারাদিনে আমাদেরকে সময় দিয়েছে, ওভার দি ফোন হয়তো কাজের ফাঁকে ফাঁকে 2-3 বার কথা বলেছে, কাজের ফাঁকে ফাঁকে হয়তো আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও তার চ্যাট হয়েছে। এবার সে সারাদিনের পর বাড়িতে এসে একটু রিল্যাক্স করে নিজের মতন সময়টা কাটাতে চাইছে। কিন্তু সেই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে ও নির্দ্বিধায় ফেসবুক দেখতে পাচ্ছে কিন্তু আমার সাথে কথা বলতে পারছে না। আমাদের ইগোটা এখানে হার্ট হয়ে গেল এবং সেটা নিয়ে একটা ঝামেলা বেঁধে গেল। হ্যাঁ, সে যদি সারাদিন আমার সাথে কথা বললো না এবং তারপরেও সে রাত্রিরে এসে আমার সাথে কথা বলছে না, আমাকে ইগনোর করছে, দ্যাটস গোয়িং টু বি আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ থিং। বাট সেটা যদি না হয়ে থাকে, হতেই পারে যে সে রাত্রির বেলাটুকুনি নিজের মতন একটু সময় কাটাতে চাইছে, আর সেই ক্ষেত্রে আমার মনে হয় তাকে সেই স্পেসটা দেওয়া উচিত। এতে কিন্তু সম্পর্কটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাডজাস্টমেন্ট দুটোই বজায় থাকবে।